আপনার কি মনে আছে 2024 সালের জানুয়ারির 1 তারিখে কি বলেছিলেন? এটাই তো না, যে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলব, অতীতে কি করেছি কি না করেছি সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করব। এখন থেকে শুধু আমাকে নিয়ে নয়, বরং আমার বাবা মায়ের জন্য, আমার পরিবারের জন্য কাজ শুরু করব। আজ থেকে আমার এক নিউ ভার্সন তৈরি করব। কি করতে পেরেছেন সব? করতে পারেননি, তাই তো? তো দোস্ত, আমাদের মাঝ থেকে আরও একটি বছর দেখতে দেখতে পার হয়ে গেল। জানেন এই বছরটাকে কেমন করে কাটিয়েছেন? কার জীবন পরিবর্তন হয়েছে, কার বাবার পূর্বের চেয়ে আরও খারাপ অবস্থায় চলে গিয়েছে। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন সময় এসেছে নিজেকে পরিবর্তনের। এখন সময় এসেছে নিজের বেস্ট ভার্সন তৈরি করার। ভুলে যান অতীতে কী করেছেন কি না করেছেন। ভুলে যান লোকে কি বলবে কি না বলবে। আপনার জীবন কোন রাস্তায় যাবে সেটা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি সত্যি চান 2025 সাল আপনার লাইফের টার্নিং পয়েন্ট হোক, যদি এই 2025 সালকে কাজে লাগিয়ে নিজের বেস্ট ভার্সন তৈরি করে আপনার লাইফে আরও 5 বছর এগিয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর নিজের নিউ ভার্সন ক্রিয়েট করুন। বন্ধুরা, 15 থেকে 30 বছর বয়স এটা এমন এক সময় যখন একটি জীবন দুইটি রাস্তায় চলতে পারে। আর একজন মানুষের জীবনে দুই ধরনের সময় আসে, এক ভালো সময় আর এক খারাপ সময়। যে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাদের জীবনে সুখ নামক পাখিটা হাতছানি দিতে থাকে। আজ হতে পারে আপনার বাবা মা আপনার সাথে আছে, তারা আপনাকে সব সময় সাপোর্ট করছে, যার কারণে আপনি এই সময়ের মূল্য বুঝতে পারছেন না, বুঝতেই পারছেন না সময়ের কত মূল্য। গিয়ে তাকে জিজ্ঞেস করুন যার কাছে এখন আর সময় নেই, কিন্তু সে জীবনে অনেক কিছু করতে চায়। কারণ সময় আর বোঝার ক্ষমতা কারো একসাথে আসে না, আর যার আসে সে তাড়াতাড়ি সফলতার দেখা পায়। বোঝার ক্ষমতা তখন আসে যখন সময় হাতের নাগালের বাইরে চলে যায়। তার কাছে জিজ্ঞেস করো যার বয়স 25 থেকে 30 বছর, যে এখনও কামিয়াবি হতে পারেনি, যে দুশ্চিন্তায় হতাশায় দিন কাটাচ্ছে। আজ সে কামিয়াবি হতে পারেনি কারণ হাতে সময় থাকা সত্ত্বেও তার বোঝার ক্ষমতা ছিল না। যখন কামিয়াবি হওয়ার সময় এসেছিল তখন সে সময়কে কাজে না লাগিয়ে টাইম ওয়েস্ট করেছে ওই সমস্ত জিনিসের উপর যা এখন আপনারা করছেন। কিন্তু যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, আপনার যদি বোঝার ক্ষমতা থেকে থাকে কিন্তু মেহনত করছেন না, আপনার কাছে সব আছে, সবার সাপোর্টও আছে, টাইম টেবিল সব কিছু আছে, তো ভাই দয়া করে এই সব কিছু নষ্ট করো না। পায়ে ধরে বলি ভাই, নষ্ট করো না তোমার গোল্ডেন এজকে। অন্যের কথা মতো চলা বন্ধ করে দাও। মানুষকে দেখানোর জন্য যা কিছু করছো সব বন্ধ করে দাও। দিন শেষে ভাই সফলতা তারই মিলে যে মেহনত করে, যে নিজের জন্য কাজ করে, টাকা পয়সা ফালতু কাজে ব্যয় না করে সেভ করে। জিন্দিগির সাথে লুকোচুরি খেলা বন্ধ করে দাও, না হয় দোস্ত কামিয়াবির পরিবর্তে বরবাদি মিলে যাবে। ধরে নিচ্ছি এখনও আপনার হাতে অনেক সময় আছে, যার কারণে আপনি আপনার সময়কে ওই সমস্ত কাজের উপর ব্যয় করছেন যা আপনার জীবনে কখনো ভালো কিছু আনতে পারবে না। বাবার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে চলছো, কখনো এটা বোঝার চেষ্টা করনি তুমি যে টাকাগুলো একদিনে নষ্ট করছো, সেই টাকাগুলো কামাতে তোমার বাবার কতগুলো ঘামের ফোঁটা শরীর থেকে পড়েছে, কতগুলো দিন লেগেছে সেই টাকাগুলো একত্র করতে। তুমি ভাবছো আমিও একদিন টাকা কামাবো, অনেক পরিশ্রম করব, কিন্তু আল্লাহ না করুক সেই দিন যদি তোমার বাবা মাই না থাকে, তাহলে কি করবে তুমি সেই টাকা পয়সা দিয়ে বলো? যে মা তোমার সামান্য অসুখের কথা শুনে নিজের গায়ের গহনা বিক্রি করে দিয়েছিল, সেই মাই যদি না থাকে তাহলে কি করবে তোমার টাকা পয়সা দিয়ে বলো? তুমি এখন যেভাবে ফুর্তি করে চলছো, হঠাৎ করে যদি শুনতে পাও তোমার পরিবারের কেউ একজন অসুস্থ আর তার চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে, বলো তুমি ওই সময় কি করতে পারবে? আর কোত্থেকে জোগাড় করবে এতগুলো টাকা? তখন তুমি ওই সময় গিয়ে বুঝতে পারবে যে টাকার কতটা মূল্য। যে টাকা তুমি অযথা নষ্ট করেছো, যাদের পিছনে তোমার টাকা পয়সা খরচ করেছে সেই বন্ধুদেরকেও তোমার পাশে পাবে না। সেই দিন তোমার হাতে আর কিচ্ছু করার থাকবে না, তুমি কাউকে দোষারোপ করতে পারবে না, কারণ ভুলটাও তোমার ছিল আর দোষটাও তোমারই ছিল। তাই দোস্ত, নিজের নিউ ভার্সন তৈরি করতে আপনাকে এই 2025 সালের শুরু থেকে মাত্র 3টি নিয়ম মেনে চলতে বলবো। যদি আপনি এই মাত্র 3টি নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আমি শিওর আপনি আপনার নিজের নিউ ভার্সন ক্রিয়েট করতে পারবেন। সো চলুন প্রথম নিয়মটা জেনে নেই। 1. অযথা আপনার সময়কে ফালতু কাজে না দিয়ে ওই সময়টাতে এমন কিছু করার চেষ্টা করুন যা আপনার জীবন বদলাবে। যেমন কোনো একটা স্কিল শেখা ট্রাই করুন, হতে পারে সেটা ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো চাকরি বা ব্যবসা। 2. আপনার বাবা মার টাকা মানে আপনার টাকা, সেগুলো ফালতু জিনিস ইনভেস্ট না করে সেভ করার চেষ্টা করুন, কিংবা কোনো একটা কোর্স কিনুন যাতে আপনার টাকার সাথে সাথে সময় অপচয় না হয়। 3. আপনার বেস্ট ভার্সন তৈরি করতে আপনার বাবা মার কষ্টকে বুঝে তাদের হেল্প করাটা আপনার জরুরি। আপনার বাবা মাকে সময় দিন, তাদের খেয়াল রাখার চেষ্টা করুন।
বন্ধুরা, নিজের নিউ ভার্সন ক্রিয়েট করা এটা আমার প্রথম ভিডিও। পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কোন কোন কাজগুলো করা উচিত আপনার বেস্ট ভার্সন ক্রিয়েট করতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে। ধন্যবাদ।